আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কুয়েত প্রবাসী এক ভাইয়ের জন্য একটা ব্যাটারি বানালাম। ব্যাটারিটা হচ্ছে 60 ভোল্ট 200 এম্পিয়ার। তো ভাইটা অনেক অপেক্ষা করে আমার কাছ থেকে ব্যাটারিটা নিল। উনি আজ থেকে প্রায় 1 মাস আগে এসে উনি আমাকে টাকা অ্যাডভান্স করে গিয়েছিল। আর উনি ধৈর্য ধরে ধরে অতিষ্ঠ হয়ে গেছে বললেই চলে। তো উনি বর্তমানে চলে গেছে গত 5 তারিখে। ওনার ভাই হয়তো ব্যাটারিটা আমার কাছ থেকে নিয়ে যাবে অথবা আমাকে কুরিয়ারে পাঠিয়ে দিতে হবে। তো এই হচ্ছে ব্যাটারিটা সামনের থেকে যদি দেখাই, একটা সার্কিট ব্রেকার দিয়েছি এবং টার্মিনাল দিয়েছি। আর ভিতরে যদি দেখাই তাহলে আমি একটা স্মার্ট বিএমএস দিয়েছি। এটা হলো জেকে ব্র্যান্ডের একটা স্মার্ট বিএমএস দিয়েছি। যদিও আমার ভিডিও করার কথা একদমই মনে ছিল না, যে কারণে ব্যাটারিটা একদম রেডি হওয়ার পরই আমি ভিডিওটা করলাম আর কি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাটারি। এখানে সেন্সার দিয়েছি, এই যে দেখেন সেন্সারের কাজ হলো, আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন, এটা হলো ওভার হিট প্রোটেকশন। অর্থাৎ ব্যাটারিটা যদি অতিরিক্ত হিট হয়ে যায় তাহলে ব্যাটারিটার সিস্টেম অফ করে দিবে, যে কারণে আপনার এটা আর ওভার হিট হওয়ার কোনো সম্ভাবনা নাই, বা ব্যাটারি জ্বলে যাওয়া বা বাস্ট হয়ে যাওয়া এই জাতীয় অনেক কথিত আছে আর কি, যে লিথিয়াম ব্যাটারি বাস্ট হয় বা জ্বলে যায় ইত্যাদি ইত্যাদি। তো আসলে লিথিয়াম ব্যাটারি হলো পৃথিবীর মধ্যে সব থেকে সেফ ব্যাটারি। মানে এটা এতটাই সেফ যে আপনার ব্যাটারি, একটা ফুলা ব্যাটারি নেয় তো একদম সব থেকে টুপটুপে ফুলা ব্যাটারি নেয় একটা, মানে এই ব্যাটারি মানে কি বলবো, এই যে ব্যাটারির প্রত্যেকটা বর্মর থিকনেস কিন্তু প্রায় এরকম। তো এত থিকনেস হওয়া সত্ত্বেও এই মানে ব্যাটারি ফুলে যায়, তাহলে এর ভিতরে কত শক্তি উৎপন্ন হয় আপনার চিন্তা করেন। এই যেমন দেখেন একটা ফুলা ব্যাটারি, এই যে ব্যাটারিটা ফুলে কত ফুলিয়ে গেছে, একদম ব্যাঙের মতো হয়ে গেছে ফুলে। তারপরেও দেখেন ব্যাটারিটা কিন্তু আগুনও জ্বলেনি, বাস্টও হয়নি। ঠিক আছে। আচ্ছা, ব্যাটারি ফোলে কেন, কি কারণে ব্যাটারি ফোলে, এটা একটা প্রশ্ন হতে পারে মানুষের, যে ভাই আমি ব্যাটারি লাগাও তো ব্যাটারি ফুলবে কেন। আসলে ব্যাটারি ফোলার একটাই রিজন, সেটা হলো ওভার চার্জ। একটা ব্যাটারিতে মনে করেন 3.2 ভোল্ট, তো 3.7 পর্যন্ত বা 3.5 পর্যন্ত আপনি দিলে পরে ব্যাটারিটার কোনো সমস্যা হবে না। তো একটা সমস্যা এই কারণে হয়, যারা ব্যাটারিগুলো ব্যালেন্স না করে ব্যাটারিগুলো দেয় তাদের ব্যাটারিগুলোই ফুলে যায়। অর্থাৎ মনে করেন এর ভিতরে 20টা ব্যাটারি আছে, 20টা ব্যাটারির ভিতরে এই একটা ব্যাটারিতে মনে করেন ব্যালেন্স মানে এটা 4 ভোল্ট বেশি আছে। তো ভোল্ট বেশি হলে পরে কি হবে, এই টোটাল ব্যাটারিগুলো যদি আপনি চার্জ করেন তাহলে এটা কিন্তু তুলনামূলকভাবে এটাতেও চার্জ হবে, অর্থাৎ এই ব্যাটারিটাও চার্জ বাড়তে থাকবে, যে কারণে ব্যাটারিগুলো ফুলে যায়। আর এটা হলো বিএমএস দেওয়ার একটা কারণ, এই ব্যাটারিটা যাতে না ফুলে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনি পারফরমেন্স পাবেন না। অর্থাৎ একটা ব্যাটারিতে দেখা যাচ্ছে আপনার বেশি চার্জ, বিএমএস মনে করবে সবগুলা ব্যাটারিতে বেশি চার্জ, এই ব্যাটারিটা ফুলাকে রোধ করার জন্য এটা আপনার তখন আর চার্জ হবে না, এবং এই কারণে আপনি পারফরমেন্স বেশি পাবেন না। আর এই জেকে ব্র্যান্ডের স্মার্ট বিএমএস দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ব্যাটারিটা সবসময়ের জন্য ব্যালেন্স করে। অর্থাৎ এই ব্যাটারিটা মনে করেন হচ্ছে ব্যালেন্স কম আছে, এটা বেশি আছে, তো কম আর বেশিতে সবসময়ের জন্য এগুলো সমন্বয় করে। আরেকটা জিনিস দেখেন, আমি নিচেই এই যে সাইডে কিন্তু আমি ব্যাটারির পাশে এরকম প্লাস্টিকের রবার দিয়েছি, আর সব দিকে ফাইবার দিয়েছি। এই যে উপরে ফাইবার দিয়েছি, নিচে ফাইবার দিয়েছি। আবার ব্যাটারিটা যেহেতু গাড়িতে থাকবে, নাচানাচি যাতে না করে সেই জন্য আমি উপরে একটা করে প্রোটেকশন দিয়ে দিয়েছি, যাতে ব্যাটারিটা নাচানাচি না করে। আর এই যে সাইডে দেখেন, মানে ব্যাটারিটা আপনি যেভাবেই যান, যেখানে যাই করেন না কেন, ব্যাটারিটা কোনোভাবেই নড়াচড়া করবে না। আর প্রত্যেকটা মানে ব্যাটারির যদি কন্ডিশন দেখি, এই যে দেখেন ভিতরে একটা করে দিয়ে আছে, কিন্তু এতটাই ব্যাটারিগুলো নিখুঁত, এতটাই নতুন, যে কোনো প্রকার মানে এক চুল পরিমাণের এদিকে ওদিকে নাই।
মানে ফুলার তো প্রশ্নই আসে না। দেখেন একদম মনে হচ্ছে জাস্ট এখানে একটা করে দাগ দিয়ে, কিন্তু প্রত্যেকটা ব্যাটারির মাঝখানে আমি এরকম একটা করে ফাইবারের শিট দিয়ে দিয়েছি, যে কারণে আপনার ব্যাটারিগুলা খুবই স্মুথলি থাকবে এবং একটার সাথে আরেকটা কন্ট্যাক্ট হবে না। একটা জিনিস হয়তো সবাই জানে না, প্রত্যেকটা ব্যাটারির পজিটিভ কিন্তু এই ব্যাটারির মানে আপনার ব্যাটারির যে বডি, এই বডির সাথে পজিটিভ হয়ে থাকে। অর্থাৎ নেগেটিভ পজিটিভ একটা করে লাইন আপনার সবসময়ের জন্য ব্যাটারিতে থাকে। এই জন্য ব্যাটারির সাথে আরেকটা ব্যাটারি যদি লেগে থাকে তাহলে কিন্তু ব্যাটারি অ্যাড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যে কারণে আমি নিচেই, উপরে, সাইডে, পাশে, মানে যেখানে যত প্রকারের আছে সব কয়েকটা আমি মানে ফাইবারের শিট দিয়ে, এই যে সামান্য এখানে দেখেন এখানেও আমি ফাইবার দিয়ে দিয়েছি যাতে বডির সাথে না কানেকশন হয়। আবার এটাতেও দেখেন এখানেও একটা রবার দিয়েছি যাতে রবারটা না হয়ে যায়, সেজন্য আমি একটা করে টাই দিয়ে দিয়েছি। যাই হোক, এই ব্যাটারির সব থেকে বড় সুবিধা হচ্ছে এই একটা ব্যাটারি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। দীর্ঘদিন বলতে এই ব্যাটারিটা কমপক্ষে আপনি 5 থেকে 7 বছর ব্যবহার করতে পারবেন। কারণ হচ্ছে ব্যাটারিগুলা লিথিয়াম ফসফেট ব্যাটারি, এগুলো কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি না। এগুলো প্রত্যেকটা ব্যাটারির মানে লাইফ সাইকেল 4000-এর উপরে। আর এগুলো প্রত্যেকটা 205 এম্পিয়ারের সেল, প্রত্যেকটা সেল 205 এম্পিয়ার। ঠিক আছে, আমি সাধারণত এরকম বড় সেলের ব্যাটারি পাওয়া যায় না, তবে মানে মাঝে মধ্যে পাওয়া যায়, সেটা হলো কপাল গুনে। তো অনেকেই হয়তো এই ব্যাটারিগুলো চাবেন, আমার কাছে চাইলেও আমি দিতে পারবো কিনা এটার একটা প্রশ্ন থেকে যায়। যাই হোক, সবাই জানে আমার কাছ থেকে ব্যাটারি নিতে হলে একটু ধীরে সুস্থে নিতে হবে। আমি ভাইয়ের নাম্বারটা স্ক্রিনশট দিয়ে দেবো। আমি প্রত্যেকটা ভিডিও যিনাকে ব্যাটারি দিই তিনাকে আমি তিনার নাম্বারটা দিয়ে দিই। আপনার প্রয়োজনে ওই লোকের সাথে কথা বলে জানতে পারবেন ব্যাটারিটা কেমন পারফরমেন্স পাচ্ছেন। তো যাই হোক, বেশি কথা বাড়াই না, ভিডিও বড় হলে আসলে অনেক সমস্যা, তারপরেও কিছু কথা আছে না বললেই হয় না। তো আমরা সবাই পৃথিবীতে এসেছি, একদিন চলে যেতে হবে। মানে আপনার আশাটা জাস্ট একটা মানে আত্মীয়র বাড়ি বেড়াতে আসা মতো, অথবা আপনার পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার মতো। আপনি পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে পারেন, আপনার সারা জীবন কিন্তু আপনি একটা ভালো সার্টিফিকেট নিয়ে ঘুরতে পারবেন। তা আমাদের এই দুনিয়ার পরীক্ষাটা কেমন? আপনার সামনে প্রশ্নপত্র আছে, আপনার সামনে আবার উত্তরপত্রটাও আছে, মানে প্রশ্ন এবং উত্তর দুইটাই আছে। আপনি দেখে দেখে এটা লিখতে পারবেন। অর্থাৎ আপনাকে কিভাবে জীবনযাপন করতে হবে, কিভাবে চলতে হবে, সব কিন্তু আপনার কোরআন শরীফে দেওয়া আছে। ঠিক আছে, আপনি যদি কোরআন শরীফের মানে নিয়ম মতো যদি আপনার জীবনযাপন করতে পারেন, তাহলে আপনার জীবনটা মানে এহকাল এবং পরকালের জন্য সব থেকে মানে আপনার জন্য পজিটিভ হয়ে যাবে। কারণ আপনি যদি অবৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম করেন, মানুষকে ঠকান, তাহলে কিন্তু মানুষ আপনাকে ভালো বলবে না। সেক্ষেত্রে আপনি দুনিয়াতেও অপমানিত হলেন। আপনাদের নিজের চোখের সামনেই কত মানুষ বড় বড় অফিসার ছিল বা বড় বড় পদে চাকরি করছে, আজকে দেখেন তাদের কি অবস্থা। আপনি বেনিজিরের কথাই চিন্তা করেন। তো অনৈতিকভাবে টাকা পয়সা ইনকাম করেন বা অনৈতিকভাবে জীবনযাপন করেন, এটাতে আপনার দুনিয়াতে সম্মানহানি, প্লাস আখেরাতে তো শাস্তির কোনো সীমা পরিসীমা নেই। এজন্য বলি সবাইকে সৎভাবে চলার জন্য এবং পরীক্ষাটা সুন্দর মতো দেওয়ার জন্য। কারণ একটা জিনিস চিন্তা করবেন, আপনি যার জন্য করছেন, যা মানে সে আপনাকে কিন্তু আর তার সন্তানের জন্য করবে। অর্থাৎ আপনার জীবনযাপন এবং আপনার ভবিষ্যৎ চিন্তা আপনাকেই করতে হবে, এটা এহকাল এবং পরকালের জন্য। এজন্য সঠিক পথে থাকতে হবে এবং নামাজ কালাম করতে হবে। আপনি নামাজ না পড়লে কোনোভাবেই আল্লাহর হুকুম পালন করলেন না, সে যত সৎ পথেই থাকেন না কেন, যত সৎ কাজই করেন না কেন। যাই হোক, যার ব্যাটারির প্রয়োজন হবে 01712398362 এই নাম্বারে ফোন দিলে আপনারা ব্যাটারি নিতে পারবেন। তবে অবশ্যই অপেক্ষা করতে হবে ব্যাটারি নিতে হলে। আর যার সোলার সিস্টেমের জন্য ব্যাটারির প্রয়োজন হবে তিনিও যোগাযোগ করতে পারেন। যার আইপিএসের জন্য ব্যাটারির প্রয়োজন হবে
তিনিও যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাকে সবথেকে ভালো মানের ব্যাটারিটা দেওয়ার জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।